অ্যাস্ট্রোনটের ট্রেনিংটা তো সেখান থেকেই শুরু হয়, যে কি করে সেই সমস্যাগুলোকে মোকাবিলা করবে ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি, এবং সেই ট্রেনিং নিয়েই যে কারণে যে কেউ অ্যাস্ট্রোনটে এবং আইএসএস এ যেতে পারে না। তো সেটা তো আছে, সেটা সবাই জানি। এবার এই দীর্ঘস্থায়ী থাকার জন্য কতটা সেই চেঞ্জেস এফেক্ট করেছে এবং কিভাবে সেটাকে রিভার্ট করা যায়, আদৌ করা যাবে কিনা, বা তার রিভার্সাল মেকানিজমস কি হতে পারে, বা তার প্রিভেনশন মেকানিজমস কি হতে পারে, সেগুলো নিয়ে নিশ্চয়ই ওনারা চিন্তা ভাবনা করবেন। এবং গোটা প্রসেসটা শেষ অবধি নাসার যা বুলেটিন আছে তারা কোনোটা নিয়ে কিন্তু বিচলিত নন। কারোরই শরীর নিয়ে কিন্তু ওনারা শুরু থেকেই বিচলিত ছিলেন না। দে ওয়ার ফুলি কনফিডেন্ট। তো নিশ্চয়ই প্রোটোকলস আর ইন প্লেস, সেটাকে অ্যাপ্লাই করা হবে এবং আশা করি সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিকঠাক হয়ে যাবে সবার সঙ্গে। আপনারা তো সারা রাত ছিলেন, পুরোটা স্টাডি করলেন, কি দেখলেন? মানে আপনাদের কাছে এটা কতটা ইন্টারেস্টিং মনে হচ্ছিল যখন আপনারা দেখছিলেন পুরো লাইভ স্ট্রিমিংটা? ইন্টারেস্টিং ওই অ্যাসপেক্টসগুলোই, যে এতটা ক্রিটিক্যাল একটা মিশন, কিন্তু কন্ট্রোল রুমে যারা বসে রয়েছেন তাদের মাথায় কোনো রকম চিন্তার কোনো বিন্দুমাত্র আমরা প্রকাশ পাচ্ছি না। গোটাটাই নর্মাল। যে কমেন্ট্রি করছে সে নর্মালি করে যাচ্ছে। যখন টাচডাউন হচ্ছে নিশ্চয়ই তার একটা অনুভূতি হয়েছে, কিন্তু কমেন্ট্রির মধ্যে সেটা নেই, বিকজ ইটস ভেরি ভেরি নর্মাল। তো সেই সায়েন্টিফিক প্রসেসটাকে নর্মালাইজ করা, সেটাকে আত্মস্থ করা, সেটাই হচ্ছে আমাদের শেখা।